আল্লাহর কাছে দোয়া করার পর কয়েকদিন পর এই বৃদ্ধ বাবা বুড়া হয়ে গেছে, মারা যাবে। আল্লামা তাফসিরে মাজাহারির মধ্যে ঘটনা উল্লেখ করেন। এই যুবকের বাবা বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সন্তানের কোনো সম্পত্তি নাই, অর্থ নাই, গরিব মানুষ। এজন্য তিনি একটা গরুর বাছুর ক্রয় করছে। কি ক্রয় করছে? জোরে বলেন। একটা গরুর বাছুর ক্রয় করার পর গাভী বাছুর জংলায় গেছে। জংলায় যায়া আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো হায়াত শেষ হয়ে গেছে, এই বাছুরটা আমি জংলার মধ্যে তোমার কাছে আমানত রাইখা গেলাম। আমার সন্তান তো ছোট্ট মানুষ, আমার সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, যুবক হবে, তখন আল্লাহ আমার এই বাছুরটা আমার সন্তানের কাছে তুমি ফিরাইয়া দিও। জংলায় কাছে যাইয়া নাক্কার বাবা জংলার মধ্যে বাছুর ছেড়ে দিয়ে গেছে। দুনিয়ার মধ্যে কোনো আমানতদার ব্যক্তি পায় না। কার কাছে ছেলের জন্য টাকা দেওয়া যাবে, কার জন্য গরু বাছুর দেওয়া যাবে, সম্পদ দেওয়া যাবে, লন্ঠন করে খেয়ে ফেলবে, ভাগ বাটার করে খেয়ে ফেলবে। বর্তমানে আছে না নাই? বাবা মারা গেছে তো চাচারা সব সম্পত্তি ভাগ করে নিয়ে গেছে, আছে না নাই? মা মারা গেছে তো বইনের সম্পত্তি ভাইরা সব বন্টন করে নিয়ে গেছে। এইরকম চরিত্র আমাদের বাংলাদেশে। কিন্তু নেককার বাবা বাছুরি কিনে আল্লাহর কাছে হাওলা করছে, ও দয়ার মালিক, তোমার কাছে আমি আমানত রাখলাম, আমার সন্তান যখন যৌবনে পদার্পণ করবে তখন আমার এই আমানতটা আমার সন্তানের কাছে পৌঁছায় দিও। কয়দিন পরে বাবা মারা যায়, সন্তানের একমাত্র মা বেঁচে আছে। সন্তান সারাদিন কাজকর্ম করে, রাত্রের বেলা রাতটাকে 3টা ভাগে ভাগ করে। সন্তান, এ যুবক, কার মা নাই, কার বাবা নাই, অথবা কার মা আছে, কার বাবা আছে, গভীর মনোযোগ দিয়া দিলটা লাগাইয়া শোনো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আমার আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। কোন কথার দ্বারা বান্দার হেদায়েত হবে, কোন কথার দ্বারা বান্দা সন্তান মায়ের বাধ্য হয়ে যাবে, বাবার বাধ্য হয়ে যাবে, কেউ জানে না। মুসলমান যিনি জানে তার নামটা আওয়াজ করে বলেন কি? বাবা মারা যাওয়ার পর সন্তান জংলায় গিয়ে লাকড়ি কাটে, জ্বালানি বিক্রি করে। জ্বালানি বিক্রি করার পর যেই টাকা জ্বালানি বিক্রি হয়, ওই টাকাটাকে সন্তান 3টা ভাগে ভাগ করে। এক ভাগ তিনি আল্লাহর রাস্তায় বাবার রূহের মাগফিরাতের জন্য দান করে দেয়, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য দান করে দেয়। আর এক ভাগ টাকা মায়ের খেদমতে নিয়োজিত করে। আর এক ভাগ টাকা নিজের সংসার চালানোর জন্য, নিজের খরচের জন্য ব্যয় করে। যখন সন্তান রাত্রে বাসায় আসে, রাত্রের পুরা রাতটাকে সন্তান 3টা ভাগে বিভক্ত করে। কয়টা? ইনকামের সমস্ত টাকাগুলা কয় ভাগে বিভক্ত করে? এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর এক ভাগ মায়ের খেদমতে ব্যয় করে, আর এক ভাগ নিজের জন্য ব্যয় করে। তাফসিরে মাজাহারির মধ্যে আছে। রাত্র যখন হয়ে যায়, এই যুবক সন্তান রাত্রটাকেও 3টা ভাগে বিভক্ত করে না। রে যুবক, এক ভাগ তিনি দাঁড়াইয়া আমার মালিকের নামাজ আদায় করে, দাঁড়াইয়া মালিকের নামাজ আদায় করে। কতক্ষণ পরে সেজদায় যায়, রুকুতে যায়। রাতের 3 ভাগের 1 ভাগ আল্লাহর ইবাদত, নামাজ, তাসবিহ, তাহলিলের মধ্যে কাটায়া দেয়। একটা ভাগ সন্তান নিজে ঘুমায়, আর একটা ভাগ মায়ের শিয়রে মাতার কাছে যাইয়া মায়ের খেদমত করে কাটায়া দেয়। চলতেছে সন্তান একটু বুঝমানা হয়ে গেল, যুবক হয়ে গেছে। মা একদিন ডাক দিয়ে কয়, বাবা, এ আমার সন্তান, তোর বাবা তো মারা গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, ছোট্ট ছিলি, এতিম, এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। তোর বাবা তোর জন্য একটা আমানত রাইখা গেছে। বলেন, আমানতের নাম কি? এই ফ্যানটা বন্ধ করেন।
আমার সমস্যা, এটা বন্ধ করেন। সন্তান তো আর জানে না যে বাবা তার জন্য জঙ্গলার মধ্যে একটা গরুর বাছুর রেখে গেছে। এটা কি সন্তান জানে? জানে কি? মা জানে। মা ডাক দেয়া কয়, বাবা, এতিম মানুষ, তোর বাবা নাই, সম্পত্তিও নাই, গরিব মানুষ, জ্বালানি বিক্রি করে খাও, সংসার চালাও। এ সন্তান, তোর বাবা তোর জন্য একটা আমানত রেখে গেছে জংলার মধ্যে, একটা গরুর বাছুর রাইখা গেছে। জংলায় যে বলবে, ইব্রাহিম ও ইসহাকের খোদা, আমার বাবা যে আমানত আমাকে তোমার কাছে রক্ষা করার জন্য দিয়া গেছে, ওইটা তুমি আমাকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তো, বান্দাও তো, সন্তানের বাবাও তো আল্লাহর কাছে আমানত রাইখা গেছে। আর ওই যুবক সন্তানও তার মা শিখাইয়া দিয়েছে, এ সন্তান, জংলায় যাইয়া বলবি, ইব্রাহিম ও ইসহাকের উপাস্য আল্লাহ খোদা, আমার বাবা তোমার কাছে যে আমানত রক্ষা করার জন্য দিয়া গেছে, ওই গরুর বাছুর তুমি আমাকে ফিরাইয়া দাও। সন্তান মাকে প্রশ্ন করল, মা, আল্লাহ তো একাধিক গরু পাঠাইতে পারে, একটা একাধিক আমানত পাঠাইতে পারে, আমার বাবা যে গরুটা রাইখা গেছে জংলার মধ্যে আল্লাহর কাছে আমানত, এই আমি কিভাবে চিনব? মা এবার চিহ্ন বলে দেয়, সন্তান রে, তোমার জন্য যেই গরুটা রেখে গেছে ওইটা তুমি দেখলেই চিনতে পারবা। ওই গরুটা হবে সুন্দর সুঠাম দেহের, তার শরীর থেকে আলো বের হইতে থাকবে সূর্যের আলোর মতো। তুমি তার ঘাড় ধইরা, গলা ধইরা বাড়িতে নিয়ে আসবা। সাবধান সন্তান, তুমি গরুর পিঠরে সোয়ার হবা না। এবার সন্তান জংলা যায় ডাক দিয়েছে, ইসহাক ইব্রাহিমের খোদা, আমার বাবা যে তোমার কাছে আমানত রাইখা গিয়েছিল গরু, আমার আমানত আমার কাছে ফিরাইয়া দাও। বলতে দেরি হয়, জংলা থেকে গরু আল্লাহ তাআলা সন্তানের কাছে পাঠাইয়া দেয়। সন্তান এবার ঘাড় ধরছে, ঘাড় ধইরা টাইনা টাইনা নিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর জবান খুইলা দিছে। গরু ডাক দিয়া কয়, এ যুবক, তুমি আমার পিঠের উপর সাওয়ারি হও। যুবক ডাক দিয়া কয়, তোমার পিঠের উপর সাওয়ারি হওয়া যাবে না, কারণ আমার মা তোমার পিঠে উঠতে নিষেধ করেছে, আমি আমার মায়ের হুকুম অমান্য করতে পারবো না। আওয়াজ করে বলে যাবে কি? আল্লাহু আকবার। গরু এবার ডাক দিয়া কয় যে, যুবক, তুমি যদি তোমার মায়ের কথা অমান্য করে আমার পিঠে সওয়ারি হইতা আরামের জন্য তুমি কন্ট্রোল করতে পারতা না। তুমি যেহেতু তোমার মায়ের কথা মান্য করছো, এই জন্য আমি তোমার হাতে আমার গলা রাইখা বাড়িতে চলা শুরু করলাম। গরু নিয়ে সন্তান বাড়িতে চলে আসছে। আপনাদের কি কথা বুঝে আসতেছে? বানায়া বলি না রে ভাই, তাফসির ইবনে কাসির, তাফসির মাজহারির মধ্যে আছে। বাড়িতে আনার পর মা ডাক দেয়া কয়, সন্তান রে, দিন আনতে কষ্ট হয়, সম্পদ বেশি নাই, গরুটা তুমি বাজারে নিয়ে যাবা, 3 দিরহামে বিক্রি করবা। 3 দিরহাম স্বর্ণ মুদ্রা যদি দাম পাও, কেউ যদি দাম বলে তার কাছে গরুটা বিক্রি করে দেবা। তবে যখন দাম বলবে আমি মাকে একটু জিজ্ঞাসা করবা, আমি মাকে জিজ্ঞাসা না কইরা গরু বিক্রি করা যাবে? দামও বদলায় দিয়েছে 3 দিরহাম। যদি কাস্টমার বাও আমাকে জিজ্ঞাসা করবা। ওরে যুবক, আল্লাহর গোলাম, আজকে আপনি আমি কত কাজ করি, বাবাকে জিগাই না, মাকে জিগাই না। কয় তুমি কি বোঝো? কথা বলেন না কেন? হ্যাঁ যুবক, আমি তোমার কথা মানলাম, তুমি সন্তান খুব শিক্ষিত, তোমার বাবা অশিক্ষিত, তোমার মা অশিক্ষিত, কিচ্ছু বোঝে না। তবে ওই মা যদি মুখ দিয়া আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ কোনো দিন ফিরায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এ সন্তান, 3 দিরহাম দাম যদি কেউ বলে বিক্রি করবা, তবে আমার কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহর গোলাম গরু নিয়ে বাজারে গেছে সন্তানকে পরীক্ষা করার জন্য, মায়ের আনুগত্য আছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছে সন্তানকে পরীক্ষা করার জন্য।
ফেরেশতা মানুষ রূপ ধারণ কইরা বলে, যুবক রে, গরু কি বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করবো। দাম কত? 3 দিরহাম। বলে আমি তোমার গরু 3 দিরহামে ক্রয় করলাম। বলে ক্রয় করতে পারেন ঠিক, তবে আমার মায়ের কাছে জিজ্ঞাসা না কইরা আপনার কাছে আমি গরু সুপর্দ করি না। সন্তান আবার দূর দিয়া মায়ের কাছে চলে গেছে, মা কাস্টমার এসেছে, 3 দিরহাম দাম। বলে এখন আমি কি গরু তার কাছে বিক্রি করব? বলে না, তার কাছে বিক্রি করার দরকার নাই, গরু তুমি নিয়ে আসো। আবার একদিন পরে আবার বাজারে গেছে, এ সন্তান গরুকে বিক্রি করবা, 3 দিরহাম দাম। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, তোমাকে 6 দিরহাম দেওয়া হবে, তোমার মার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার কাছে বিক্রি করে দাও। যুবক সন্তান ডাক দিয়া বলে, 6 দিরহামের বেশি বলল, মাকে জিজ্ঞাসা করে বলা যাবে না। ও মা, গরুর দাম তো 6 দিরহাম। বলে বিক্রি করবো। বলে না, নিয়ে যাও। পরের দিন বাজারে নিয়ে গেছে, আবার ফেরেশতা হাজির। এবার বলছে, তুমি যাইয়া দামি চাবা 6 দিরহাম। কাস্টমার তো 6 দিরহাম বলছে, এবার তুমি যাইয়া 6 দিরহাম দাম বলবা। 6 দিরহাম দাম বলছে, 6 দিরহামে রাজি হয়ে গেছে। বলে না, আপনার কাছে বিক্রি করতে পারবো না, কারণ আমার মাকে জিজ্ঞাসা করতে হবে। তোমাকে 12 দিরহাম দেব। 12 দিরহাম দিলেও বিক্রি করা যাবে না মায়ের অনুমতি ছাড়া। মা বুঝা ফেলছে এটা কোনো দুনিয়ার কোনো ক্রেতা না, এটা হলো ফেরেশতা। যুবককে মা এবার বাজারে পাঠাইছে, এ যুবক, ওটা মানুষ সুবি ক্রেতা, ওই ক্রেতার কাছে তুমি যাইয়া প্রশ্ন করবা, আসলে আপনি তো মানুষ না, আপনি তো ফেরেশতা, আপনার তো গরু প্রয়োজন নাই, তবে আমার মা আপনাকে জিজ্ঞাসা করতে বলছে, আমি কি গরু এখনই বিক্রি করব না কয়দিন পর অপেক্ষা করে বিক্রি করলে আরো দাম বেশি পাবো? এবার ফেরেশতা পরীক্ষা শেষ, ফেরেশতা ডাক দিয়া কয়, যুবক রে, গরু এখন বিক্রি কইরো না। বনি ইসরাইলের জামানায় একটা ঘটনা ঘটবে, আমলি নামক একজন যুবককে হত্যা করা হবে। এখান থেকে মূল ঘটনা শুরু। সূরা বাকারা 67, 68, 69, 70, 71 নম্বর আয়াতের মধ্যে তরজমা তাফসীরে বলেছে, ফেরেশতা ডাক দিয়া কয়, যুবক, এ যুবক, কয়দিন পর এই জমানায়, মুসা আলাইহিস সালামের জমানায় একজন যুবককে হত্যা করা হবে। হত্যা করার পরে তাকে কে হত্যা করছে এই কথা কেউ স্বীকার করবে না। অপরাধ করলে অপরাধ কেউ স্বীকার করে না বাঁচার জন্য। তখন তোমার গরুটা এমন দামে বিক্রি হবে, গরুর জবাই করার পরে, গরুর খাল খওয়ায়া একটা বস্তার মতো বানানো হবে, ওই বস্তা ভর্তি তুমি মুদ্রা পেয়ে যাবা। কারণ এটা হলো তোমার বাবার, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তোমার এই বনি ইসরাইলের জামানায় একজন মানুষ হত্যা হবে, তার হত্যার প্রমাণ করার জন্য তোমার গরুটাকে জবাই করা হবে। যারা এই গরু ক্রয় করবে তাদের থেকে তুমি এই গরু জবাই করার পরে চামড়া খাওয়ানোর পরে বস্তার মতো বানানো যাবে, ওই বস্তা চামড়া ভর্তি তুমি স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। অর্থাৎ বাবার যে আমানত, তুমি গরিব ছিলা, বাবার আমানত রক্ষা করার কারণে, মায়ের আনুগত্য হওয়ার কারণে তুমি এক গরু দিয়েই তুমি কোটি কোটি টাকার মালিকদার হয়ে যাবা। ঠিক তাই করা হলো। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবককে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করছে বিচার সালিসি কোথাও পায় না, কেউ স্বীকার করে না। যাদের পক্ষের লোক হত্যা হয়েছে তারা মুসা আলাইহিস সালামের কাছে গেছে, অপয়গম্বর মুসা, আপনি না বলে সত্য নবী, 950 বছর দাওয়াত দিয়া উম্মতের সংখ্যা কয়জন জানি? 60-70 জন। আপনি না সত্য নবী, এই যে আমাদের ভাই হত্যা হয়েছে এটার বিচার কি হবে? কেউ তো স্বীকার করে না, কি করা যাবে? আল্লাহকে বললেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ,
হত্যার বিচার কেমনে করব, কিভাবে সমাধান হবে? আল্লাহ বললেন এ মুসা, তাদের পক্ষ থেকে একটা গরু জবাই করতে বলো, একটা গাভী জবাই করতে বলো। গাভী জবাই করার পর ওই গাভীর গোস্তের একটা টুকরা যেই ব্যক্তি হত্যা হয়েছে, খুন হয়েছে, তার শরীরের সাথে লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। জিন্দা হইয়া তাকে কে হত্যা করছে এইটা সে নিজেই নাম বলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন মুসাকে জানায় দিয়েছে, এ পয়গম্বর, তাদেরকে বলেন একটা গাভী ক্রয় করতে। ওই গাভীটা জবাই করার পর একটা গোস্তের টুকরা যদি হত্যাকারীর শরীরে লাগিয়ে দেওয়া হয়, হত্যাকারী আল্লাহর হুকুমে জিন্দা হইয়া কে তাকে হত্যা করছে সাক্ষী প্রমাণ লাগবে না। যে হত্যা হয়েছে সে নিজে আল্লাহর হুকুমে বলে দিবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যারা বিচার চাইতেছো, বিচারের সমাধান সাল্লিটি হলো একটা গরু ক্রয় করবা। দেখেন কাহিনী কই মনে দিয়েছে। একটা গরু ক্রয় করবা, গরু ক্রয় করার পরে গরুটা জবাই করবা। জবাই করার পরে একটি গোস্তের টুকরা যিনি হত্যা হয়েছে তার শরীরে লাগাইয়ে দেবা। উনি জিন্দা হইয়া বলে দেবে তার হত্যাকারীকে। ঠাট্টা বিদ্রুপ করে উড়াই দিছে। এইটা আবার কিভাবে সম্ভব? গরু ক্রয় করমু, এইটা জবাই দিমু, এইটার গোস্ত আবার হত্যাকারীর শরীরে লাগাইলে জিন্দা হইয়া নাম বলে দেবে। শুধু গরুর কথা বলছে, কিন্তু তারা তো মুসা নবীকে বিশ্বাস করে না, এ কথা হইতেই পারে না। এই জন্য মুসা নবীকে বারংবার প্রশ্ন করতেছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গাভী জবে করার আদেশ দিয়েছেন। তারা বলল, আপনি আমাদের সাথে হাসি ঠাট্টা করছেন। আল্লাহ শুধু বলছে একটা গরু জবাই করলেই হবে। তখন তার লোকেরা বলল, আপনি তো হাসি ঠাট্টা করছেন, তামাশা করতেছেন, একটা গরু জবাই করব, আর সেই গরুর গোস্ত হত্যাকারীর শরীরে লাগাইলি কি হয়ে যাবে? জিন্দা হইয়া তার নাম বলে দেবে কে হত্যা করছে। যেই ব্যক্তি হত্যা হয়েছিল ওই ব্যক্তির নাম কিতাবের মধ্যে লিখেছে আমিল নামক একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এবার তার লোকজন বলে, ও পয়গম্বর, গরু তো জবাই করার কথা বলছেন, কিন্তু আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করেন গরুটা কেমন হবে, বয়স কতটুক হবে, রং কতটুক হবে, শিং থাকবে কিনা, গোস্ত কতটুক হবে। শুধু গরু জবাই করার কথা বলছে, যে কোনো একটা গরু জবাই করে ওই একটা গোস্তর টুকরা লাগাই দিলে হইল। কিন্তু ওই জালেমেরা আল্লাহর কথা বিশ্বাস করে নাই, মুসার কথা বিশ্বাস করে নাই। এজন্য আবার পাল্টা প্রশ্ন করছে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। তারা বলল, হে মুসা, আপনি আপনার প্রভুর কাছে জিজ্ঞাসা করেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। হে মুসা, আপনি তো বললেন শুধু গরু জবাই করার কথা, কিন্তু আমাদের বিশ্বাস হয় না। গরু জবাই করলি, গোশত লাগাইলি, মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে বলে দেবে। আপনি আপনার প্রভুর কাছে প্রশ্ন করেন, যাই না নেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। আপনি আপনার প্রভুর কাছে জিজ্ঞান গরুর বয়স কিরকম হবে, কত বছর বয়সের হবে। তো এবার মুসা আলাইহিস সালাম
উত্তর দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমার। গরুর গাভীর বয়স হবে অল্প বয়সেরও না, আবার বেশি বয়সেরও না, মধ্যম বয়সের সুঠাম দেহের অধিকারী হবে। গরুর গাভীর দেহ হবে হৃষ্টপুষ্ট, বয়স বেশিও না কমও না। এই গরু তো সবাই কি করে? প্রশ্ন করে। বয়সের কথা জিজ্ঞাসা করছে, বয়স বলে দিছে। এরপরে আবার ওই মুসা আলাইহিস সালামকে তার জাতিরা যারা হত্যা হয়েছে তাদের লোকেরা প্রশ্ন করে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, আমাদের জন্য আপনার রবের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বলে দেন তার রং কেমন হবে, কালা হবে না সাদা হবে না লাল হবে না হলুদ হবে, কেমন হবে। দেখেন একের পর এক প্রশ্ন করতেছে। শুধু গরু জবাই করলে হয়ে যাইত গা, কিন্তু বিশ্বাস করে নাই, প্রশ্ন করছে গরুর বয়স কি হবে। মুসা আলাইহিস সালাম বলে দিলেন গরুর বয়স হবে একবারে বৃদ্ধও না, একবারে অল্প বয়সও না, মাঝামাঝি বয়সের। এরপরে বলছে মাঝামাঝির বয়সে। এবার আপনি আপনার আল্লাহরে জিগান যে গরুর রং কি হবে, কালা না সাদা না ধলা না হলুদ। দেখেন যারা বেশি বেহায়া, যারা বেশি নির্লজ্জা, এদের একটা কথা সান্ত্বনা হয় না, এরা একের পর এক প্রশ্ন করতেই থাকে। এরা হলো বেহায়া জাতি। কথা বলেন ঠিক কিনা? বলছে আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়লে কি হইব, ন্যাক হইব, ন্যাক হইলে কি হইব। এত প্রশ্ন করে বেহায়া যারা, আল্লাহকে মানে না যারা, তারা প্রশ্নের পর প্রশ্ন করে। যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারা কোনো সময় দিন নিয়া, ধর্ম নিয়া, আল্লাহ নিয়া প্রশ্ন করে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে রোজা রাখো, রোজা রাখতে হবে। আল্লাহ বলছে কুরবানি করো, কুরবানি করতে হবে। কোনো প্রশ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি ওদিনকা এই গাড়ির মধ্যে হঠাৎ করে একটা চিন্তা এলো, নবীরা তার উম্মাদেরকে বুঝাইছে আল্লাহ মানো, দিন মানো, ধর্ম মানো, নামাজ পড়ো। আলেমেরা বুঝায়, নবীরা বুঝাইছে বিধর্মীদেরকে, আলেমেরা বুঝায় মুসলমানদেরকে নামাজ পড়ো, রোজা রাখো, হজ রোজাকাত দাও, দিনের উপর চলো, হক হালালি খাও। তে মুসলমানকে বুঝান লাগবো কি লিগা? মুসলমান তো এমনিই নামাজ পড়বে, এটা বারবার কেন মুসলমানকে বলতে হবে যে নামাজ পড়ো? শুধু মুসলমান, তার উপর দায়িত্ব দিয়েছেন কে? কথা বলেন। তো মুসলমানে কি লিখে বলি? মা তার সন্তানকে বারবার কয় এটা তোর বাবা, এটা তোর বাবা, এটা তোর বাবা। আরে বাবাই তুই, আবার মা আবার বারবার বলবে তোর বাবা ক, বাবা ক। মা একবার বলছে বাবা, বাধ্য সন্তান মেনে নেবে, এইটাই তার বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাই বারবার কে তোর মায়ের মা ক, তোর মায়ের মা ক, তোর মায়ের মা ক। তার মানে কি বারবার ক মানে তোর মার মধ্যে সন্দেহ আছে। বাবা কইছে এইটাই তোর মা, বাধ্য সন্তান বলবে হ্যাঁ এইটাই আমার মা। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ বলছে, আল্লাহ তো দায়িত্বই দিয়েছে নামাজ পড়ো, তা আবার বারবার বলা লাগবে কি নামাজ পড়ো? আল্লাহ বলছে রোজা রাখো, বারবার বলা লাগবে কেন রোজা রাখো? এটা তো আল্লাহর বিধান, এটা মুসলমান কেন মাথায় ঢুকে না? এটা বলতে হবে কেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আল্লাহর বিধান মানো, এটা তো বিধর্মীদের কাছে বলার কথা, কিন্তু মুসলমানের তো দায়িত্ব দিয়েছেন কে? দুহাত তুলে আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। তাহলে এই যে বারবার প্রশ্ন করা, এটা বনি ইসরায়েল যুগের কাফেরদের, ইহুদিদের চরিত্র, কোন ইমানদার মুসলমানের চরিত্র না। কথা কয় না? বয়স কি হবে? বয়স বলে দিস মধ্যম বয়সের হবে। এবার কয় মুসা তুমি তোমার প্রভুরে জিগাও, আল্লাহরে জিগাও এটার রং কেমন হইব। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। জিজ্ঞাসা করেন রং কেমন হবে। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। এই গাভীর গরুটার রং হবে হলুদ বর্ণের। যত প্রশ্ন করবা তত বিপদে পড়বা। শুধু গরু জবাই করলেই হইতো, বয়স চাইছে, বয়স নির্ধারণ করে দিচ্ছে, কালার হলুদ কালার। এখন মুসা নবী যেইটা বলবো ওই কালারের, ওই রঙের, ওই ঢঙ্গের গরু জবাই না দিলে আর কি হবে না, সত্য সাক্ষী পাওয়া যাবে না। বলে দিলেন গরু হবে, গাভী হবে হলুদ রঙের, ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, হলুদ হবে, তবে রং হলুদটা যেন গাঢ় না হয়, দর্শকদের যেন দেখার সাথে আনন্দিত হয়। হলুদ কিন্তু বেশি গাঢ়, বেশি পাতলা এমন হলুদ হবে দেখার সাথে সাথেই যেন চোখ
জড়িয়ে যায়, মন জড়িয়ে যায়। ঠিক আছে, পাইলাম বস, পাইলাম রং। এবার আবার প্রশ্ন করছে, কত বেহায়া দেখেন, বেহায়া কারে কয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه عليها। হে মুসা, আপনি আপনার রবের নিকট প্রার্থনা করেন, বলেন, জেনে নেন সেই গাভীটি কি প্রকারের হবে। গাভীটির আমাদের কাছে সন্দেহযুক্ত হয়। এই যে রং বললেন, কালার বললেন, বয়স বললেন, কেমন হবে ভালো কইরা আপনি যাই না নেন, যদি ভালো করে জানতে পারেন আমাদেরকে বুঝাইতে পারেন। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। পরিষ্কার পরিচ্ছন্ন গাভী। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসইল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতুন ফিহা ক্বালুল আনা জিইতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। মুসা বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তাই এমন গাভী হবে যা বশীভূষিত নয়, জমি চাষ করে নাই, সেই গরু দিয়া গাভী দিয়া কখনো হাল চাষ করা হয় নাই, কোনোদিন মালিক গরুর গায়ে আঘাতও করে নাই, তাকে ধৈর্য কোনোদিন রাখাল খাওয়ায়ও নাই। আল্লাহু আকবার। দেখেন মিল পাওয়া যায় কিনা। ওই যে যুবকের বাবা আল্লাহর কাছে গরু ছেড়ে দিয়া গেছে, আমার সন্তান যখন বয়স প্রাপ্ত হবে তখন আল্লাহ তুমি এই গরুটা আমার সন্তানের কাছে ফিরাই দিও। গরুটা যে সন্তানের কাছে ফিরাই দেবে, বলেন এই গরুটা কি দুনিয়ার কোনো রাখালের কাছে বড় হয়েছে? কোনো রাখাল তাকে ঘাস খাওয়াইছে? কাদের মধ্যে কোনো জোয়াল দিছে? কোনো রাখাল কি তার গায়ে কোনো আঘাত করেছে? একবারে পরিপাটি, সুস্থ, সুন্দর, সবল। কিন্তু যতগুলা বলতে আছে প্রত্যেকটা গরুর যে নিদর্শন বলছে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালামের জবাব দিয়েছে, প্রত্যেকটা গরুর নিদর্শন ওই যুবকের গরুর মধ্যে আছে, পৃথিবীর আর কোনো গরুর মধ্যে নাই। আল্লাহু আকবার। কেন? পিতামাতার একজন বাধ্য সন্তান, বাবা মারা যাওয়ার পরে সে মায়ের খেদমত করছে, দিনের জ্বালানি কাঠ সংগ্রহ করে, লাকড়ি বিক্রি করে, টাকাগুলো 3টা ভাগে বিভক্ত করেছে। শুরুতে বলেছি এক ভাগ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন, আর এক ভাগ নিজের জন্য ব্যবহার করেছেন, আর এক ভাগ তিনি মায়ের সেবায় বিলিয়ে দিয়েছে। রাত্রে যখন সন্তান ঘরে আসতো, রাত্রকেও 3টা ভাগ করত। এক ভাগ তিনি ঘুমাইতেন, আর এক ভাগ তিনি ইবাদত করতেন, আর এক ভাগ তিনি মায়ের শিয়রে দাঁড়িয়ে অথবা বসে মায়ের কি দরকার, মায়ের কি লাগবে, মার কোনটা কোন সময় প্রয়োজন হয় সেটা যেন মা বলার সঙ্গে সঙ্গে সন্তান হাজির করতে পারে। এজন্য রাতটাকে 3 ভাগ করে এক ভাগ মায়ের শিয়রেই থাকতো। এরকম সন্তান বর্তমানে ঘরে ঘরে আছে কি নাই? নাই। মায়ের শিয়রের সন্তান দাঁড়ায় থাকবে কসু। সন্তান কোথায় গেছে এই চিন্তাই বাপ মা রাত্রে ঘুমাইতে পারে না, কথা কয় না। মায়ের শিয়রে বাবার শিয়রে সন্তান দাঁড়াইবে কই? সন্তান যে কই গেল, বিউটি যে কই গেল, আর আব্দুল্লাহ যে কই গেল খুঁজি তো নাই। মায়ের লাগে মন মানি লই যে হালকা পাতলা টাকা লইয়া মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে, 2 দিন 3 দিন খবর নাই। আছে না নাই? আল্লাহ যেই যুবকদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকটা যুবকের মা বাবাকে নেক হায়াত দান করেন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা পিতা মাতার বাধ্য সন্তান বানায় দেন। জোরে চিৎকার মেরে বলেন আমিন। তো এবার মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা বয়স চাইছো, বয়স বললাম, রং চাইছো, রং বললাম, এবং তার কালার কি হবে, সে কোন ধরনের হবে তার থেকে কোনো কাজ নেওয়া হয় নাই। তাকে কোনো দুনিয়ার কোনো রাখাল তাকে খাওয়ায় নাই, দুনিয়ার কোনো রাখাল তার গায়ে হাত দেয় নাই। এমন গরু জবাই কইরা যদি গোস্তের টুকরা তুমি লাগাইতে পারো, মৃত্যু ব্যক্তি হত্যা ব্যক্তির সাথে লাগাইলে সঙ্গে সঙ্গে বলে দিবে। সুবহানাল্লাহ। এবার এই বর্ণনা পাওয়ার পরে হত্যাকারীকে কে হত্যা করছে সুস্থ সমাধানের জন্য গরু কেনাবার জন্য বাজারে চলে গেছে। মধ্যম বয়সী লাগবে, কালার হলুদ লাগবে, গাঢ়ও না আবার পাতলাও না, এমন গরু লাগবে
যেই গাভীর কোনো সময় দুধ দোয়ানো হয় নাই, যেই গাভী দিয়া কখনো হাল চাষ করা হয় নাই, যেই গাভীদের রাখাল কখনো হাত দেয় নাই, এমন এমন গাভী খোঁজার জন্য, গরু খোঁজার জন্য তারা বাজারে চলে গেছে। ঘুরতে ঘুরতে তাকায় দেখে একজন যুবক ওই কোয়ালিটির একটা গরু নিয়া বাজারের একটা কোনায় দাঁড়ায় রইছি। কোন যুবক? মাঝে বলছে, সন্তান 3 দিরহাম বিক্রি করবা, তবে আমার কাছে জিজ্ঞাসা না করে বিক্রি করবা না। ফেরেশতার সাথে দরাদাম হইল। ফেরেশতা বলল, এমন একজন ব্যক্তি তোমার গরু ক্রয় করবে, তোমার গরু জবাই করার পর তোমার ওই চামড়া ভর্তি টাকা দেবে, রূপধন্য দেবে, ওই ব্যক্তির কাছে তোমার গরু বিক্রি হবে। ক্রেতারা যাইয়া তার কাছে দেখে যে হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তাকে যেই নমুনা চাইছে ওই নমুনা ওই গরুর মধ্যে পাওয়া যায়। যুবক, তুমি কি তোমার গাভীটা বিক্রি করবা? বলে হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আনছি। দাম কত? বলে এটার দাম হলো জবাই করার পরে এই চামড়ায় যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা হবে, ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা যে দিতে পারবে তার কাছে বিক্রি করবো। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু তাদের হত্যাকারীকে বের করা লাগবে, গরু কেনা লাগবে। রাজি হয়ে গেল। যুবক, গরু আমাদের পছন্দ হয়েছে। এই গরু জবাই করার পর চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ গয়না ধরবে সব তোমাকে দেওয়া হবে, গরু দিয়া দাও। সংক্ষেপ করে বলি, লম্বা ঘটনা। গরু নিয়ে জবাই করছে। জবাই করার পর মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ বলছে ওই গরুর একটা গোস্ত হত্যাকারীর শরীরের মধ্যে লাগাই দেওয়ার পরে সে জিন্দা হয়ে কে তাকে হত্যা করছে সেটা বলবে। গরুটা জবাই করা হলো। যুবককে চামড়া ভর্তি স্বর্ণরূপ দেওয়া হয়ে গেছে। ওই যুবক ওই সময়কার সবচেয়ে বড় ধনী হয়ে গেছে। একটা গরু বিক্রি করে। ওই গরুটা ছিল বাবার আমানত। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ফিরিয়ে দিয়েছে মুসা নবীর ঘটনার কাছে। এক গরু দিয়া এতিম সন্তানকে পৃথিবীর জমিনে কোটিপতি বানিয়ে দিলেন কে? তা বাবার দোয়ার, মায়ের দোয়া, এতিম সন্তান, অসহায় সন্তানকে যদি ওই বনি ইসরাইলের জামানায় কোটিপতি বানাইতে পারে, ওই মা বাবা এখনো আছে না নাই? ওই আল্লাহ মনে হয় নাই? আছে, আছে। আরে যুবক, কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। মায়ের দোয়া বিনে, বাবার দোয়া বিনে এই পৃথিবীতে কেউ কোনো সময় সফল কাম হতে পারে না, হলেও টিকতে পারে না। দেখবা মরার আগে ধুকে ধুকে ক্যান্সার হয়ে মরে, হার্ট স্ট্রোক করে মারা যায়, প্যারালাইজড হয়ে মারা যায়। তালাশ করে দেখবা এই সন্তানের সম্পর্ক পিতামাতার সাথে ভালো ছিল না। গরুটা জবাই করা হলো। 1 মিনিটে আমি শেষ করে দেই। জবাই করার পর যুবককে ওই চামড়া ভর্তি স্বর্ণ রূপা দেওয়া হয়ে গেল। দৌড় মারছে মায়ের কাছে, মা তোমার কথাই সত্য হয়ে গেল, ফেরেশতার কথাই সত্য হলো। গোস্তের টুকরাটা যখন আমলি নামক হত্যা যেই ব্যক্তি হয়ে গেছে তার শরীরের সাথে লাগানো হলো, লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ব্যক্তি জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে কয়, তোমরা যে সাল্লিশ বসাইছো, বিচার বসাইছো, আমাকে কে হত্যা করছে? আমাকে কেউ হত্যা করে নাই, আমাকে হত্যা করছে আমার আপন ভাতিজা। কারণ কি? আমার সমস্ত সম্পত্তি দখল করার জন্য হত্যা করছে। কারণ আমি যদি হত্যা হয়ে যায়, আমার মায়ের আর কোনো সন্তান নাই, আমার চাচারা ভোগ দখল করে আরামে খাইতে পারবে, এজন্য আমাকে হত্যা করে তারা শেষ করে দিয়েছে। ওই একটা টুকরা গোস্তের বিনিময়ে গরুর আল্লাহ আমাকে জিন্দা করছে। আমি বলে দিলাম আমাকে হত্যা করার সাথে এই লোকগুলা জড়িত। এই কথা বলি, আল্লাহর বান্দা আবার মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সবাইকে আটক করে ফেললো। এ যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, কোটিপতিরা, টাকাওয়ালারা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এতিমের নিঃশ্বাস খুব কঠিন নিঃশ্বাস। সাবধান, ভাই মারা যাওয়ার পরে ভাতিজার সম্পত্তি তুমি ঠকাইয়া মাইরা খাইও না। বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে বোনের সম্পত্তি তুমি খাইও না। হক হলো 2 প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদা। একটা হলো বান্দার হক আর একটা হলো আমার আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদতগুলো হলো আল্লাহর হক। বান্দা নামাজ পড়ো নাই, আল্লাহর কাছে তওবা করলে আমার রব, বলেন রব কে? দুহাত তুলে আওয়াজ করে মোহাব্বত একটা ডাক দেন না আল্লাহ? হাত লড়াই ধরে ডাক দেন না আল্লাহ?
এ গোলাম আল্লাহর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, আল্লাহর কোনো বিধান মানো নাই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। খোদার কসম, কোন ভাই যদি ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খায়, কোন বোন যদি ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খায়, কোন প্রতিবেশী যদি প্রতিবেশীর সম্পদ লুণ্ঠন করে খায়, খোদার কসম নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত হকদারের হক আদায় করা না হবে। কিয়ামতের দিন দেখব বিশাল নেকি নিয়ে জান্নাতে রওনা করছে নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, হাজী ব্যক্তি, জান্নাতের দরজায় তালা। লোকগুলা দাঁড়ায় রয়েছে, তোমরা কারা? বলে ওই যে ব্যবসা করছিলাম, 1 লাখ টাকা পাই, 1 লাখ টাকা দাও। আর একজন দাঁড়াইবে, ওই যে চাউল কিনতে যাই, চাউল কেমন একটা মুখে দিয়েছে, ওই হক আদায় করে দিয়ে যাও। বইনের সম্পত্তি লুণ্ঠন করে খাইছো, ওই জমি দেওয়া যাও। ভাগ্নে দাঁড়াইবে, মায়ের সম্পত্তি মাইরা খাইছো, জায়গা দিয়ে যাও, বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ায় ক্ষমতা দিয়ে টাকা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের দিন সব বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পায়ের নখের জবান খুলে দেবে কে? এই বিশ্বাস যারা করে তারা ঈমানদার, এই বিশ্বাস যারা করে না তারাই হলো বেঈমান। এজন্য যুবক ভাই, মা যাদের ঘরে আছে, বাবা যাদের ঘরে আছে, সাবধান, তোমার জবান থেকে যেন আ শব্দ বের না হয়। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন, জোরে বলেন আমিন। যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। অবাধ্য সন্তানদেরকে আল্লাহ বাধ্য সন্তান বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন না আল্লাহ। বাংলাদেশটাকে শান্তির দেশ বানায় দেন, জোরে বলেন আমিন। বাংলাদেশ থেকে সমস্ত প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, কোরআন বিরোধী সমস্ত আইন চক্রান্ত বাতিল হয়ে বাংলাদেশের সুশাসন কায়েম হওয়ার তৌফিক দান করেন, চিল্লায় কোন আমিন। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই